জামায়াতের আমির ফেনী জেলা নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভায় অংশ নিতে ফজরের পর থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৮টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে জনসভায় যোগ দেন জামায়াত সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। জনসভার শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পাইলট মাঠ। জামায়াতে আমিরের এই আগমন নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আরও শক্তিশালী করবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেনীর জনসভাস্থলে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এই মুহূর্তে জনসভাস্থলের কি অবস্থা দেখছেন যাবেন? আমিরে জামায়াতের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কতটা? শাফিন, অবশ্যই আসলে যেহেতু জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীর তার যে নির্বাচনী জনসভা সেখানে আসছেন বা আর কিছুক্ষণ পরেই উপস্থিত হচ্ছেন, সে জায়গায় জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। তারা বেশ উচ্ছ্বসিত। তারা আসলে বলছেন যে নির্বাচনের আগে আগে ফেনীর অঞ্চলে, ফেনীর এলাকায় জামায়াত ইসলামের আমির শুধুমাত্র যে তাদের যে উজ্জীবিত করছে বিষয়টি তা না, তারা বলছেন যে আগামী নির্বাচনে জামায়াত ইসলামের আমিরের এই আশা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা সেই প্রত্যাশা করছেন। ইতিমধ্যে এই সমাবেশটি শুরু হয়েছে এবং আপনাদের যদি বলি, এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন। এখানে মূলত আজকে জামায়াত সহ ১১ দলীয় জোটের যে সমাবেশ সেটি মূলত চলছে। আমরা দেখছি এই মুহূর্তে বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধান। এর পাশাপাশি আমরা মঞ্চে দেখতে পাচ্ছি এবি পার্টির চেয়ারম্যান যারা মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন। এছাড়াও ফেনী জেলার যে আসনগুলো রয়েছে সেই আসনের জামায়াত এবং ১১ দলীয় মনোনীত যে সকল প্রার্থীরা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণ পরেই হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ এনসিপির কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর উপস্থিত হওয়ার কথা রয়েছে আজকের এই জনসভায়। মূলত আজকের এই জনসভা থেকে তারা আসলে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ফেনী অঞ্চল, যেটিকে আগে বলা হতো বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সে জায়গায় মূলত নতুন করে জামায়াত ইসলামের যে অবস্থান বা যে শক্তি, সেটি তারা মূলত আজকের এই সমাবেশ থেকে তারা সেই বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে জামায়াত ইসলাম যে আগামী দিনে ক্ষমতায় গেলে তারা তাদের যে পরিকল্পনা রয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেই সকল বিষয়গুলো আজকে এই সমাবেশের মধ্য দিয়ে ফেনীবাসীর কাছে তুলে ধরার পরিকল্পনার কথা রয়েছে। সেখানে তারা বলছেন দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণের তাদের যে যাত্রা, সেই বিষয়টি হয়তো আজকের এই ফেনী জেলা পাইলট স্কুল মাঠের ময়দান থেকে যে জনসভা, সেখান থেকে তারা হয়তো ফেনীবাসীর কাছে ক্লিয়ার করার চেষ্টা করবেন বা তুলে ধরার চেষ্টা করবেন। তো শাফিন, এই ছিল এখান থেকে সর্বশেষ। পুরো এলাকা, পুরো মাঠ কানায় কানায় পূর্ণ। ফয়সাল, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে জামায়াত আমির আজ যাচ্ছেন সেখানে। নিশ্চয়ই নিয়ে পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো।